যখন মারা হচ্ছে, যখন জ্বলিয়ে দেওয়া হচ্ছে সেখানকার সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু একজন হিন্দু যুবক দীপু দাসকে, তখন আমরা সেটা কিভাবে দেখব? মানে আজকের দিনে দাঁড়িয়ে যদি প্রতিবাদ করা হয় দীপু দাসের জন্য, সেটা খুব ভুল। সেখানে ধর্মের রং আলাদা করে গ্লোরিফাই করে একদল মানুষকে, একদল সনাতনীকে পিটিয়ে সরিয়ে দেওয়া যায়, নাক ফাটিয়ে দেওয়া যায়। দেখুন, বাংলাদেশি হাই কমিশন ঘেরাও করতে গেছিলাম, কারণ বাংলাদেশির যারা অত্যাচার করছে, ওখানকার হিন্দুদেরকে ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। সেটা আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে যাইনি বা পুলিশ কমিশনারকে ঘেরাও করতে যাইনি। তাহলে কত দূরে ছিলেন বাংলাদেশ হাই কমিশন? অনেকটা ডিস্টেন্স ছিল। 3টে ব্যারিকেড ছিল, একটা ব্যারিকেড ভেঙে আরেকটা ব্যারিকেডের দিকে এগিয়ে যাওয়া হয়েছিল। তা পুলিশ বড় বড়, যেমন আমরা দেখি যে যখন নবান্ন ঘেরাও থাকে বা যে লালবাজার অভিযান থাকে, তখন বড় বড় যে স্টিলের ব্যারিকেড নিয়ে এসে রাস্তা বন্ধ করে। তা নিয়ে আসেনি তো তারা মারাটাই তার মানে উদ্দেশ্য ছিল। আজকে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে বাংলাদেশি পুলিশদের দ্বারা, আজকে বাংলাদেশি মুসলমানদের দ্বারা, আর আজকে ভারতবর্ষে মমতার পুলিশ বাংলাদেশি পুলিশের মতো আচরণ করবে, এটা ভাবা যায় না। আজকে গেরুয়া বসন সব কিছু উঠতে গিয়ে বলছি প্রত্যেকটা ভারতীয় রাস্তায় নেমেছিল। আজকে তো বলা হয়। এবং না, আর একটা বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, শুধুমাত্র যে এই বাংলাতেই প্রতিবাদ হয়েছে বা প্রতিবাদ মিছিল হয়েছে তা না, গোটা দেশেরও বিভিন্ন প্রান্তে হয়েছে, দেশের রাজধানীতেও হয়েছে।